আল্লাহর নজর করিয়া দেখে আমার বাইরে কবর আর কবর নাই, কবরের ভিতরে খালি সাপ আর সাপ। কবরওয়ালাকে এমন ভাবে কামড় দিয়া ধরছে, এমন ভাবে আমার বন্ধুগণ দংশন করতেছে। আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি নজর করিয়া দেখি লোকটার চতুর্দিকে কবর পেঁচায় পেঁচায় ধরিয়া আছে। আবার নজর করিয়া দেখতে পাইলাম একটা সাপ। এই লোকটার নাকের ফুটা দুইটা, এক নাকের দুইটা ফুটার এক ফাঁকার মাঝখান দিয়া একটা সাপ মাথা ঢুকে গেল। কিছুক্ষণ পরে মাথার মগজ সাপটা মুখে করে নিয়া এই সাপটা যখন বাইর হইল, আবার নজর করিয়া দেখতে পাইলাম সাপগুলি এই কবরওয়ালারে এমন ভাবে পেঁচায় পেঁচাইয়া, এত জোরে পেঁচায় দিয়া এমন জোরে তাকে পেঁচানি দিছি, এই পেঁচানির কারণে লোকটার হাড্ডিগুলি কটমাট কটমাট করিয়া ভাঙ্গিয়া যায়। লোকটার নাক দিয়া মুখ দিয়া রক্ত বাইর হয়, আর লোকটা চিল্লা চিল্লা ডাক দিয়ে বলে, আল্লাহ, আর জীবনে তোমার নারাজি কাজ করবো না। আল্লাহ গো, দুনিয়ার জমিনে আমার কি আপন কেউ নাই? আমার রক্তের কি কোনো ছেলে মেয়ে নাই? আমার রক্তের কি কোনো ভাই ব্রাদার নাই? আত্মীয় স্বজন নাই? আমার জন্য কি একটু দোয়া করতে পারে না? আমার জন্য কি একটু কান্নাকাটি করতে পারে না? মুসলমান ভাইরা আমার, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সেই দিন দেখেছিলাম কবর আযাব কাকে বলে। আরে মুসলমান বন্ধুরে, দুনিয়ার জমির এরকম বহুত আলামত আছে। কবরের ভিতর থেকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার বন্ধুগণ হাজারো পানি দেয় কিন্তু আগুন নিবে না। বলেন এই আযাব দেওয়ার মালিক কে? আবার বলেন না ভাইয়া, এই আযাব দেওয়ার মালিক কে? এবার পয়গম্বর কান্দারে ডাক দিয়ে বলেন, মালিক ওগো আল্লাহ, আমার কান্নার কারণ হইল এই কবরওয়ালাকে আপনি মাফ করিয়া দিছেন। এই কবরওয়ালার বাচ্চাটা সবক আদায় করছে, যার দরুন আপনি আল্লাহ এই কবরওয়ালাকে মাফ করিয়া দিছেন। ভাইয়া পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার পরিষ্কার হয়ে গেল বিষয়টা। দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করে, তাইলে সব ছেলে মেয়ের বাবা মার কবর আযাব এইভাবে আপনি মাফ করিয়া দিবে। আলেমের সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। আলেমের সম্পর্ক কিসের সাথে? এলেমের সাথে। আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে। এই জন্য এই কথা দ্বারা কি বোঝা যায়? আলেমদের দাম আছে না নাই? আবার বলেন, আছে না নাই? পারস্যর কবি জালালউদ্দিন রুম রহমতুল্লাহি আলাইহি, তিনি সমুদ্রের কিনারে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে এবং সমুদ্রের পানির দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, সমুদ্রের মালিক আল্লাহ, পানির মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আপনার কাছে আমার জানার বড় দরকার, আপনি আকাশ কি দিয়ে সাজাইছেন আর জমিন কি দিয়ে সাজাইছেন। এইভাবে জবাব চাইতেছে। তো একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন এরকম গেছে, 40 দিন গেছে। 40 দিন জবাব চাইছেন, জবাব আসে নাই। 41 দিনের দিন আবার জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আপনি আকাশ কি দিয়ে সাজাইছেন, জমিন কি দিয়ে সাজাইছেন, আমার জানার বড় দরকার। আমি এটা জেনে ইন্তেকাল করতে চাই, এটা না জেনে মরলে আমি শান্তি পাবো না। আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, রৌনক বজমে সামারা আজ কওয়াকিব করদাই, রৌনক বজমে জমিরা আজ উলামা করদাই। এই জালাল, আমি আসমান সাজাইছি তারকা দিয়া, সামারা তারকা, নক্ষত্র তারকা দিয়া, আর জমিন সাজিয়েছি ওলামায়ে কেরামদেরকে।
কিন্তু আজকে আফসোসের বিষয়, এই আলেমদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য, টিকার জন্য বহু গভর্নমেন্ট তাদেরকে ব্যবহার করে। যখন ক্ষমতায় চলে যায় তখন আর আলেমদেরকে আলেম বলে না, তখন মিথ্যা তকমা লাগাইয়া জঙ্গি নাটক সাজাইয়া ভঙ্গি করিয়া কারাগারে আটকায় রাখার চিন্তা ভাবনা করে। এজন্য আমাদের বাংলাদেশে একটা প্রবাদী কথা আছে, মোল্লার উসিলায় সিন্নি খাও, মোল্লা চিনো। মোল্লার উসিলায় সিন্নি খাও, মোল্লা চিনো। হ্যাঁ, আজকে মহাসমাবেশ হয়ে গেল আমাদের। তো এই সমাবেশে অবশ্যই হেফাজত ইসলামের এই মহাসমাবেশে অংশগ্রহণ করার দায়িত্ব, এটা আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। কিন্তু পাশাপাশি আমাদের খেয়াল রাখা দরকার, কোনো বিষয়কে দিয়ে কোনো বিষয় যেন ঢাকা না পড়ে। কথা বলেন ঠিক কিনা? গোটা জাতির নজর সমাবেশের দিকে, যে হুজুররা কি করে কি করবে এই বিষয়গুলো নিয়ে। কিন্তু আর এক দিক দিয়ে যে আমেরিকাকে খুশি করা হচ্ছে, আমার দেশের সম্পদ, আমার দেশের জায়গা তাকে ব্যবহার করার জন্য যে অনুমতি দেওয়া বা নথি স্বীকার করা, এটা থেকে আমাদের চোখটা ফিরিয়ে রাখা, আমাদের বিবেচনা ফিরিয়ে রাখা। এজন্য খেয়াল রাখতে হবে, সব সমাবেশে সফল করতে হবে এবং দেশ রক্ষা করার জন্য, দেশের সম্পদ রক্ষা করার জন্য আমাদের অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওলামা ইকরামরা যে যখন যেভাবে ডাক দিবে আমরা ওলামা ইকরামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে বলেন আলেমদের দাম আছে না নাই? আবার বলেন আছে না নাই? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আর একবার কোন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, মুখস্থ করেন। নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2 আলেমের। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। কয় পথ হইল? যারা বলেন কয় পথ? 4 পথ। এর মধ্যে দ্বিতীয়টা হলো আলেমের ছাত্র হওয়া। বলেন আলেমের ছাত্র হওয়া। এখন বলেন তো দেখি, আলেমের ছাত্র হইলে লাভ না লস? আবার বলেন বাবারা ভাইরা, আর একবার বলেন, লাভ না লস? কেমন লাভ? আমি লম্বা করব না, উম্মতের আলেমরা আছে, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তফসিরের কিতাব আছে, সবচাইতে বড় তফসিরের কিতাবের নাম হলো তফসিরে কাবীর। এই তফসিরে কাবীরের মুসান্নেফ ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, তিনি তার তফসিরে কাবীরের মধ্যে লিখেছেন যে আলেমের ছাত্র হইলে যে কি লাভ, বাস্তব একটা বয়ান। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের কোন এক পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রতিমধ্যে যাওয়ার সময় পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি আল্লাহ পাকের নির্দেশে যে কর্ম করব, অবশ্যই সেটা আমি আমার মাওলাকে খুশি করার জন্যে করব। পয়গম্বর, আমার বন্ধুগণ, আমার ভাইরা, নিজের কর্মের দিকে নিজে যখন ছুটে চললেন, যাওয়ার সময় প্রতিমধ্যে নজর করে দেখতে পাইলেন একটা কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কবরওয়ালা কবরের মধ্যে ভালো নাই। আমার বন্ধুগণ, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইন, নিজের চিন্তা নিজে করবেন। আমার বন্ধুগণ, ওলামা হযরত বুজুর্গরা বলেন, এই সমস্ত মজলিসে আসতে পেরে আসার পরে যদি আপনি কান্নার ভানও করেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করিয়ে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। উম্মতের ওলামায়ে কেরামদের সোহবত ছাড়া আমার আপনার উপায় হবে না। পয়গম্বর এবার কবর দিকে যখন তাকাইলেন, পয়গম্বর তাকে নজর করে দেখতেছেন, কবরওয়ালা কবরের ভিতরে তার হালত ভালো নাই।
কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কবরওয়ালা চতুর্দিক থেকে, আমার বন্ধুগণ পুরাটা কবর জাহান্নামের কেমন জানি আযাবের কারখানা। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের কর্মের দিকে নিজে ছুটে চললেন। নিজের কর্ম যখন শেষ হয়ে গেল, কর্ম যখন সম্পাদন হয়ে গেল, পয়গম্বর আবার যখন পূর্বের রাস্তায় রিটার্নে আসতেছিলেন, আসার সময় পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবর আযাব দেখছি, এখন আমি আবার ওই কবর দেখব, দেখি তো আল্লাহ পাক তার বান্দার সাথে এখন কি ব্যবহার করতেছে। এইবার পয়গম্বর যখন ওই কবর দিকে আবার নজর দিলেন, নজর দেওয়ার পরে পয়গম্বর দেখতে পান একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। যার অন্তরাত্মায় মাওলা পাকের প্রেম আছে, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আছে, মহাব্বত করিয়া একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে দিয়ে কবর আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। আল্লাহ গো, তোমার দরবার আমি জানবার চাই, এই লোকটাকে তুমি কোন উসিলায় মাফ করিয়া দিলা। ভাইজান, কেউ যদি চলিয়া যায়, চলিয়া যাইতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, কেউ কারো দিকে তাকাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। বন্ধু, আমি তো এইখানে এই ময়দানে চেয়ারটার মধ্যে বসিয়া এই নিয়ত করে বসি, আমার চাইতে বড় গুনাহগার, বড় অধম, বড় পাপী আর কেউ নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আপন আপন কবরে চিন্তা করা চাই। কেমন যেন নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রাণ পাইতেছি। এই ময়দানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহ তাআলার খাস বান্দা, মাহবুব বান্দা, নেককার বান্দা হয়ে বসে আছে। ও একজন নেককার বান্দার উসিলায় আমার আল্লাহ আমার আপনারে মাফ করিয়া দিতে পারে। আমি জানি না ভাই কার জীবনে কি গুনাহ আছে। গুনাহ যদি থেকে থাকে, গুনাহ মাফের আশায় উচ্চ আওয়াজে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলা পাকের প্রেমের আওয়াজ নাই? উচ্চ আওয়াজে আবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়া নিবেন, আমার মাওলা আপনাকে মাফ করিয়া দিবে। আমার মাওলা আপনাকে কবুল করিয়া নিছে, এই জন্যই তো আপনার জবান দিয়ে আল্লাহ শব্দটা বাড়ি করিয়া নিতেছে। কাজেই বাজান মায়া লাগায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে বাবাজি, জীবনে কোনোদিন বরগুনা জেলায় আমার আসা হয় নাই। অসংখ্যবার প্রোগ্রামের দাওয়াত আমার কাছে মানুষজন যায়, নিতে পারি না, আসতে পারি না, দূরবর্তী স্থান বিদায় নেওয়ার সাহস পাই না। কিন্তু উম্মতের বুজুর্গ ওলামায়ে কেরামরা এই সমস্ত দেশ থেকে আসেন, সেই বিধায় আমিও আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। পয়গম্বর যখন দেখলেন এখন আর কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়, এইবার পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ একটু আগে যেই কবর আযাব দেখলাম, এখন দেখি ওই কবরে আর কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। মালিক, তোমার দরবারে জানবার চাই, কোন উসিলায় তুমি তোমার গোলামরে মাফ করিয়া দিছো? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর শোনো, এই কবরওয়ালা গুনাহ করিয়া কবরে আসছে, কিন্তু এই কবরওয়ালা একটা কাজ করে আসছে দুনিয়ায়।
এই কারণে আমি আল্লাহ তারে মাফ করিয়া দিছি। বলে কি কাজ? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন এই বাচ্চাটা কথা বলা শিখলো, এই বাচ্চাটার মা এতিম বাচ্চাটাকে নিয়ে স্থানীয় মাদ্রাসা মক্তবে ভর্তি করিয়া আলেমের ছাত্র বানায় দিল। এই বাচ্চাটা আলেমের ছাত্র হওয়ার পর এই বাচ্চা যখন আলেমের ছাত্র হইল, আলেম যখন তার জীবনের প্রথম সবক পড়াইলেন, এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর স্পেশাল দুইটা নাম ধরে ডাক দিল। এই বাচ্চাটা যখন আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর মায়া লেগে গেল। আমি আল্লাহ পাক তার বাবাকে মাফ করিয়া জান্নাত দিয়ে দিল। বাদান যাহা মাত্র পয়গম্বর শুনলো আমি আল্লাহ তার বাবারে মাফ করিয়া দিলাম, পয়গম্বর তাফসীরে কাবীর লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, পয়গম্বর তখন চিৎকার দিয়া কান্না শুরু করে দিলেন। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি মাবুদ মেহেরবান, আমার সবকের কথাটা যদি একটু জানাইতেন আমি সবকটা নোট করে রাখতাম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি তোমার অন্তর্যামী, তোমার অন্তরের খবর জানি, কিন্তু তুমি কাঁদতেছ কেন? আমি মাওলা তোমার কাছ থেকে জানবার চাই, যদিও জানি তারপরও তোমার মুখ থেকে শুনতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি পয়গম্বরের কান্নার কারণ হইল একটা, ওগো মাহবুব আপনি যখন বললেন আমি তার বাবারে মাফ করিয়া দিছি সন্তানের সবক পড়ার দরুন, তখন আমি পয়গম্বরের নজর তামাম দুনিয়ার সমস্ত মা বাবার কবরের দিকে চলিয়া গেল। ও মাবুদ মাওলা, দুনিয়ার সব ছেলেমেয়েরা যদি আপনার নামের এরকম সবক আদায় করত, তাইলে দুনিয়ার সব ছেলে মেয়ের বাবা মার কবর আযাব এইভাবে আপনি মাফ করিয়া দিতে। আল্লাহ গো আমি এই চিন্তা চেতনায় কান্দি। আমার ভাইরা, আমার বন্ধুরি, পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলেন, আল্লাহ এই বাচ্চাটা কত, এই বাবাটা কত বড় ভাগ্যবান, এই বাচ্চাটার উসিলায় বাবা কবর আযাব মাফ পাইয়া গেল। একটু আপন আপন বাপ মার কথা চিন্তা করেন। আমার বন্ধুগণ, এই ময়দানে আমি জানি না কার মা বাপ দুনিয়ায় নাই। এই ময়দানে কে মা হারাইছেন, কে বাবা হারাইছেন আমার জানা নাই। এই ময়দানে কার মাও নাই, কার জানি বাবাও নাই, কার মা বাপ জানি অসুস্থ হয়ে আমার বন্ধুগণ হাসপাতালে পড়ে আছি, কার মা বাপ জানি রোগী হইয়া বাড়িঘরের বিছানায় পড়ে আছে। বাজানো দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কার মা বাপ জানো কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, ছেলেরে মেরে মা বিলে গেলি আমাদের জন্য একটু কাঁদলি না? ও বাবা কবর আইসা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ে যদি বাপ মার জন্য দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। এ বন্ধু, আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, মনে রাখবেন আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য আগামীতে কাঁদবে। আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে যাই, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করিয়া যাবে। কামা তাদিন তুদানো, যেমন কর্ম তেমন ফল। এজন্যই বলতেছি, কেউ যদি চলিয়া যাইতে দিবেন। অনেক মানুষ এরকম নিয়ত নিয়ে আসছে, বরগুনা জেলায় হুজুর কোনোদিন আসে নাই, হুজুর একটু দেখে আসি। ভিতরে এরকম নিয়ত থাকতে পারে, বরগুনায় ওয়াজ ভালো হইলে বরগুনায় মার্কেট সাঙ্গা হবে, কিন্তু না বাজান না। এই সাঙ্গা হওয়ার নিয়ত আগে ছিল, যখন আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়া হয়ে গেছে, এখন আর মার্কেট সাঙ্গার কোনো ধান্দা নাই।
ধান্দা একটাই, কোনবা পথে আমার মাওলাকে পাই। কাজী বাজান মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না ডাক দেন না, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। বাজান বারবার বলি, কেউ কারো দিকে তাকায় না, নিজের দিকে নিজে চিন্তা করবেন, নিজের দিকে নিজে তাকাইন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। আমার বন্ধুরে, মানুষ আমাকে গালি দিবে, আমার বন্ধুগণ সে আমাকে গালি দেওয়ার দরুন যদি আল্লাহ আমারে মাফ করিয়া দেয়, শুধু গালি নয়, তার পায়ের পাদুকা জুতা পেটাও খাওয়ার জন্য আমি রাজি, যদি আমার মাওলা আমারে মাফ করিয়া দেয়। এইরকম বাজান টেন্ডেন্সি মনের মধ্যে নেওয়া দরকার। আল্লাহওয়ালারা সবসময় কার কাছে মাপ চায়? আবার বলেন না, কার কাছে মাপ চায়? আজকে তোমার আমার কান্না আসতে চায় না, তোমার আমার চোখের পানি পড়তে চায় না, তোমার আমার মা বাবার জন্য কান্না আসতে চায় না। বাইরে দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই, তাদের মতন বড় দুঃখের কেউ নাই। দুনিয়ায় যার বাপ মা নাই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। আমার বন্ধুগণ, আজ আমার আপনার মাবুদের মহাব্বতে পানি আসতে চায় না, চোখের পানি পড়তে চায় না, কবর আযাবের ভয়ে দিল কানতে চায় না, হাকিকতান এক ফোঁটা চোখের পানি বাইর হতে চায় না। অথচ উম্মতের আলেমগণ আছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, আমাদের কত বুজুর্গরা কানতে 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 অন্ধ হইয়া গেছে। বাবাজি চরমনায় সৈয়দ ইসাক রহমাতুল্লাহ আলাইহির নাম দ্বারা শুনছেন, অনেক মুরব্বীরা ওনাকে দেখছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সৈয়দ ইসাক রহমাতুল্লাহ আলাইহি দৈনন্দিন তার জীবদ্দশায় বিকালবেলা সন্ধ্যার আগে মাগরিবের আগে কবরের দিকে তাকায় তাকায় কানতেন। লোকেরা জিজ্ঞাসা করতো, হুজুর আপনি কবর দেখে এইভাবে কান্দেন কেন? ডাক দিয়ে বলে, যদি আমি দুনিয়াতে আমার মাওলাকে হাত করতে পারি, এই কবরে গেলে কবর আমার সাথে ভালো ব্যবহার করবে। আর দুনিয়াতে যদি আমি আমার মাওলাকে হাত না করতে পারি, এই কবরে গেলে তোমরা আমার সাথে কেউ থাকবা না, তখন এই কবরের মধ্যে নানান প্রকার আযাব আমারে ধরবে। এই জন্য আমি কান্দি। ওনার সাহেবজাদা সৈয়দ ফজল করিম রহমাতুল্লাহি আলাইহি একই অবস্থা বাদান ওই সিলসিলার আল্লাহু আকবার রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনের দিকে যদি তাকান, আল্লাহু আকবার, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি এমন কান্না কানতেন কবর আযাবের ভয়ে। একটু খেয়াল করবেন বন্ধু, কেউ কারো দিকে নজর দিবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দ্বারা রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরে মাটি বায়না হয়ে আছে। গুনাহ মাফ পাওয়ার জন্য আমার মাওলাকে হাত করার নিয়ত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। হযরত রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি এমন কান্না কানতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কানতে কানতে রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি অন্ধ হয়ে গেলে। কবর আযাবের ভয়ে কানতে কানতে রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি অন্ধ হয়ে গেলেন। মুরিদানরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর ওলি, আপনি যে এইভাবে কবর আযাবের ভয়ে কানতে কানতে নিজের চোখের জ্যোতি হারাইলেন, আপনি কি কোনোদিন নিজের চোখে কবর আযাব দেখছেন? খুব খেয়াল করবেন। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, বাবারা ও আল্লাহর বান্দারা, আমি কি না দেখা কান্দি? আমার মাওলা তো আমাকে দেখাইছে বিদায় বাঁচার জন্য আমি কান্দি। এবার মুরিদানরা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আপনি কোন সময় কিভাবে কবর আযাব দেখছেন যদি একটু জানাইতেন, তাহলে আমাদেরও ইবরত হাসিল হইত।
আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, তাইলে শোনো একদিনের কারগুজারি। আমি তো প্রায় সময় কবর জিয়ারত করি। হঠাৎ করে একদিন একটা কবর জিয়ারত করার জন্য দাঁড়াইলাম। কবর বরাবর দাঁড়াইয়া যখন আমি সূরা কেরাত পড়া শুরু করলাম, চক্ষুটা বন্ধ করার পর ওই কবর থেকে কেমন জানি আমার গায়ে গরম বাতাস লাগা শুরু করলো। এই গরম বাতাস যেমন গরম বাতাস, আমার বড় খারাপ লাগতেছিল। আমি চক্ষুটা খুললাম না। আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই গরম বাতাস তো মনে হয় দুনিয়ার কোনো সাধারণ বাতাস না, সম্ভবত এইটা তোমার রাগ হওয়ার কবরের গরম বাতাস, এই কবরের আযাব গরম বাতাস। এইভাবে আমি কাঁদতেছিলাম। হঠাৎ করে আমার কানে আওয়াজ আসতেছে, কে জানি কান্দার ডাক দি বলে, ওগো আল্লাহর ওলি, আপনি কবর থেকে সরবেন না, এই জায়গা থেকে আপনি যাইবেন না, আপনি আসার দরুন আমার মাওলা আপাতত আমার কবর আযাব বন্ধ করিয়া দিছে। আল্লাহু আকবার। মায়া লাগে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। গুনাহ করতে করতে আমার বন্ধুগণ, আমার ভাইরা কলবে কালো দাগ করিয়া গেছে, যার কারণে হাকিকতান চোখের পানি আসতে চায় না। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। রাশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, এরপরে আমি সরলাম না ঠিকই। আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আপনি যদি আমার বাতিনি চোখ খুলিয়া দিতেন, আমি একটু দেখতাম কবরওয়ালা এখন কবরের মধ্যে কোন হালতে আছে। এবার আমার মাওলা পাক রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ যখন বাতিনি চক্ষু খুলিয়া দিলেন, আল্লাহর ওলি বাতিনি চক্ষু যখন খুলিয়া গেল, আল্লাহর ওলি নজর করিয়া দেখে আমার বাইরে কবর আর কবর নাই, কবরের ভিতরে খালি সাপ আর সাপ। কবরওয়ালাকে এমন ভাবে কামড় দিয়া ধরছে, এমন ভাবে আমার বন্ধুগণ দংশন করতেছে। আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি নজর করিয়া দেখি লোকটার চতুর্দিকে কবর পেঁচায় পেঁচায় ধরিয়া আছে। আবার নজর করিয়া দেখতে পাইলাম একটা সাপ। এই লোকটার নাকের ফুটা দুইটা, এক নাকের দুইটা ফুটার এক ফাঁকার মাঝখান দিয়া একটা সাপ মাথা ঢুকে গেল। কিছুক্ষণ পরে মাথার মগজ সাপটা মুখে করে নিয়া এই সাপটা যখন বাইর হইল, আবার নজর করিয়া দেখতে পাইলাম সাপগুলি এই কবরওয়ালারে এমন ভাবে পেঁচাইয়া, এত জোরে পেঁচাই দিয়ে এমন জোরে তাকে পেঁচানি দিছি, এই পেঁচানির কারণে লোকটার হাড্ডিগুলি কটমাট কটমাট করিয়া ভাঙ্গিয়া যায়। লোকটার নাক দিয়া মুখ দিয়া রক্ত বাইর হয়। আর লোকটা চিল্লা চিল্লা ডাক দিয়ে বলে, আল্লাহ, আর জীবনে তোমার নারাজি কাজ করব না। আল্লাহ গো, দুনিয়ার জমিনে আমার কি আপন কেউ নাই? আমার রক্তের কি কোনো ছেলে মেয়ে নাই? আমার রক্তের কি কোনো ভাই ব্রাদার নাই? আত্মীয় স্বজন নাই? আমার জন্য কি একটু দোয়া করতে পারে না? আমার জন্য কি একটু কান্নাকাটি করতে পারে না? মুসলমান ভাইরা আমার, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সেই দিন দেখেছিলাম কবর আযাব কাহাকে বলে। আরে মুসলমান বন্ধুরে, দুনিয়ার জমির এরকম বহুত আলামত আছে। কবরের ভিতর থেকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার বন্ধুগণ হাজারো পানি দেয় কিন্তু আগুন নিবে না। বলেন এই আযাব দেওয়ার মালিক কে? আবার বলেন না ভাইয়া, এই আযাব দেওয়ার মালিক কে? এবার পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলেন, মালিক, ও
ওগো আল্লাহ, আমার কান্নার কারণ হইল এই কবরওয়ালাকে আপনি মাফ করিয়া দিছেন। এই কবরওয়ালার বাচ্চাটা সবক আদায় করছে, যার দরুন আপনি আল্লাহ এই কবরওয়ালাকে মাফ করিয়া দিছেন। ভাইয়া পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার পরিষ্কার হয়ে গেল বিষয়টা। দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করে, তাইলে সব ছেলে মেয়ের বাবা মার কবর আযাব এইভাবে আপনি মাফ করিয়া দিবেন। অত্র মাদ্রাসায় কার ছেলে মেয়ে পড়ে আমার জানা নাই, অত্র মাদ্রাসায় কার নাতি নাতিন পড়ে আমার জানা নাই। আমার বন্ধুগণ, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। এর মধ্যে নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমকে মহব্বত করা। আমার ভাইরা আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ। আল্লাহু আকবার, এই কথা বলতেছিলাম। এইবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, দয়ার আল্লাহ ওই সবকটা কোন সবক? আমি তোমার কাছে একটু জানবার চাই। আল্লাহ গো, আমি একটু জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আমি তোমাকে জানাই, তুমি শোনো। বাজান, এই কথাটা তাফসীরে কাবীরের মধ্যে মুসান্নিফ নোট করে নিলেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, ওই সবকটা এই মাদ্রাসাতেও পড়ানো হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সবকটা আমি বলবো, কিন্তু আমার সাথে ওয়াদা করেন তো দেখি, আপনার এই পাগলকে দেখলে ঠকবেন না, এই পাগলের সাথে দোয়া করলে ঠকবেন না। আল্লাহর এই পাগলকে আল্লাহ আপনাদের দোয়ার উসিলায়, দোয়ার বরকতে আমার বন্ধুগণ প্রতি বছরে নাই, এই বছর গোটা রমজান মদিনাতে রেখেছিলেন।